সুন্দর একটি সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম নতুন আরেকটি গ্রামের উদ্দেশ্যে। আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের কেদিয়া গ্রামে। গ্রামে ঢুকতেই চোখে পড়ল লাল কমলা রঙের পলাশ ফুলে সেজে থাকা একটি গাছ। আমরা যখন ভিডিওটি করেছিলাম তখন বসন্তকাল ছিল। যাত্রার শুরুতেই এমন একটি দৃশ্য আমাদের উপরি পাওনা। এটা সরষে আছে নাকি? তাহলে সরষে কি হয়নি ভালো? তাহলে এটা কি এবার জ্বালানির কাজে লাগবে নাকি? কেদিয়া গ্রামের প্রাকৃতিক পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং এখানকার বিশেষ কিছু মুহূর্ত আজ আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আপনাদের কাজ কি করা হয়? কাজ তো কিছু নাই, তো আমাদের চাষবাড়ি নিয়ে কাজ। চাষ এখন যেগুলা ফসল করা হয়েছিল সেগুলো এখন ফসল তোলা হচ্ছে। আলু, সরষা, গম, আচ্ছা, পেঁয়াজ, এইসব জিনিস। আর এমনি গ্রামের সুযোগ সুবিধা কি রকম? মানে ধরুন যোগাযোগ ব্যবস্থা, তারপরে দোকান হাট। সুযোগ সুবিধা বলতে আমাদের নদায় এই রাস্তা আছে, সেদিকে আর অসুবিধা নাই কিছু। আচ্ছা, এই সামনে নদা, পাশের গ্রাম নাকি? আগে ছিল না, আগে যখন নদাটা থাকে না তখন মুলান থেকেই নিয়ে আসতো। এমনি যদি যাতায়াত করতে হয় তা যাতায়াত করতে হলেও আমাদের নদা থেকে বাঁকুড়া যেতে হয়। তাহলে এখন তো টোটো অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে এখান থেকে আপনারা এখান থেকে আপনার নদা পর্যন্ত টোটো যেতে হয়। আচ্ছা, আর ওখান থেকে বাঁকুড়া যেতে হবে বাসে। নদা থেকে, আচ্ছা আচ্ছা, নদা বা মুলান থেকে। নদা এখান থেকে কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার হবে। আচ্ছা, এখানে আশেপাশে আর কি গ্রাম আছে? পশ্চিমে পড়ছে সালইপাড়, এদিকে পূর্বে পড়ছে পাকুড়িয়া, তার পাশে উপরে হচ্ছে খয়েরকুঁড়ি, দক্ষিণে পড়ছে বনশোল। এটা তোমাদের জমিতে তাহলে টমেটো হয়েছে? তো এই যে টমেটো হচ্ছে, এগুলো বাজারে বিক্রি করা হবে না তোমাদের ঘরের জন্যই শুধু? ঘরের জন্য। আচ্ছা, তোমার সব থেকে কোন খেলাটা খেলতে বেশি ভালো লাগে? ছোঁয়াফড়ি। আচ্ছা, কিতকিত খেলো? কোন স্কুলে পড়ো তাহলে? নন্দা, এই পাশের গ্রামে তো? সাইকেল নিয়ে যাও তো স্কুলে? এটি কেদিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুপরিচর্জিত। চারপাশের মনোরম পরিবেশ পড়াশোনার জন্য একটি সুন্দর আবহ তৈরি করেছে। পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ ছুটির দিন থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের দেখা নেই। প্রাথমিক বিদ্যালয়টির পেছনেই রয়েছে আইসিডিএস কেন্দ্র। বিদ্যালয়ের মাঠে বিকেলবেলায় ছেলেরা খেলাধুলা করে।
গ্রামের শেষ প্রান্তে রয়েছে ছোট্ট একটি ক্যানেল। অনেকেই প্রতিদিন এখানে স্নান করেন এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে এই ক্যানেলের জল ব্যবহার করেন। আপনাদের এমনি কাজবাজ কি করা হয়? এমনি চাষবাস আর বাগাল এদিকে। আচ্ছা, এবছর চাষ কিরকম হয়েছে? চাষ ধানটা মোটামুটি ভালো হয়েছে। এখানে ছিল, শিবও ছিল আর দুর্গাও ছিল। ওইখানতে দুর্গাটা চলে গেছে বাতিকারা আর শিবটা চলে গেছে মূলিয়ান। আচ্ছা, এখন যারা পূজা করতে এখন মূলিয়ানে পুজো দিতে যায় মলিন্দরা, আর এই ভূয়ারা চলে যেত, বাতিকারা চলে যায় দুর্গা পূজার সময়। আচ্ছা। এটা কে বাচ্চাটা? আমার লাগতেই। আচ্ছা, কি নাম? সায়ন সিং ভূঁইয়া। তো এখানে যে জোড় গাছের যে নিচে যে মূর্তিটা ছিল ওটা শিব ঠাকুরের মূর্তি তো? হ্যাঁ, শিব ঠাকুরের। তো এই জোড় গাছটা কতদিন হলো পড়ে গেছে? বেশি দিন পরে নেই, সে গত বছর পড়েছে। হ্যাঁ, গত বছর পড়েছে। তোমার সেই যেমন সে তোমার যে হলো না বর্ষা হলো, সে বর্ষাতে উল্টে গেছে। এমন টাইমে উল্টেছে, কারো কোনো ক্ষতি করে নাই। আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে ডাঁড়া ডাঁড়ে ভাবছি দিয়ে দেখছি আস্তে 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 গাছটা মানে যেমন এমন ভাবে পড়লো তো জানতে পারিনি কি সুন্দর, যেমন আস্তে আস্তে যেন শুয়ে দিল। এত সুন্দর গাছটা পড়লো। এটা ঠাকুরের মানে অশেষ কৃপা এটা। হ্যাঁ, ঠাকুরের ইয়া আছে যে কারোর কোনো ক্ষতি হলো না। না, কারো ক্ষতি করে না, কিছু ক্ষতি করে। গাছটা তাও কত বছরের পুরনো হতে পারে বলতে পারবো না। আমরা যা বিয়ে হয়ে এসেছি তা দেখে আমরা গাছের তখন থেকে দেখছি। কত কাঠা জমির মধ্যে আলুটা লাগানো হয়েছে? 8 কাঠা। 8 কাঠা। আচ্ছা, মোটামুটি ক বস্তা হবে এটা? 4-5 বস্তা হবে। এই আলুগুলো তো বিক্রি করার জন্য তো নয় তো? না, বিক্রি করে সব ঘরে নিজেদের খাবার জন্য। আচ্ছা, তো মোটামুটি যা আলু রয়েছে 6 মাস চলে যাবে। আলুর সাথে আর কি কি লাগানো হয়েছে? তোমার ওই বেগুন আছে কিছুটা, আর ওই বিলাতি, আর ওই লঙ্কা, আর এখানে মানে পেঁয়াজ আছে। চলে এলাম সুন্দর একটি পুকুর ঘাটে। চারপাশে গাছপালায় ঘেরা এই জলাশয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে। পুকুরে তখন মজা করে স্নান করছে কয়েকজন কিশোর। স্নান শেষে কয়েকটি ছোট্ট মেয়েও বাড়ি ফিরছে। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এমন সুন্দর মুহূর্তগুলোই গ্রামের শৈশবের সবচেয়ে নির্মল আনন্দের স্মৃতি হয়ে থাকে। কেমন আছেন ঠাকুমা? ভালো নয় বাবা, তার জন্য তো বসে আছি। আচ্ছা, কারণে মাথা ঘোরা, প্রেসার, পেট জ্বলন, বহু রোগ ধরেছে আমার। কত বয়স হলো আপনার? আমার বয়স আমি তো বলতে লাগবো, তাও 60-70 হবে। 60-70-এর বেশি হবে। বেশি বেশি 90-এর কাছাকাছি হবে যেমন হচ্ছে। হবে। তাও আপনারা অনেক শক্ত সবল আছেন, আগেকার খাবার খেয়েছেন বলে এখন তাও অনেক শক্ত সবল আছেন। আগেকার খাবার ভালো নয় বাবা, তখন গম ঘাটা, কোদো ঘাটা এইসব। হ্যাঁ, কিন্তু মানে যেটাই ছিল খাঁটি ছিল। খাঁটি ছিল। আর তখন তো রোগ বিয়ারি নাই, রোগ ছিল না। তারপরে আপনারা যে খাটতে পারতেন, এখনকার মানুষরা অতটা খাটতে পারবে না।
তখন তোমার মেশিন নাই, ঢাকিয়ে ধান কাটা আচ্ছা, সব কিছু করা। তাহলে ইনি আপনার ছেলে। শিব ঠাকুরের যে মূর্তিটা ছিল জোড় গাছের তলায়, এটা তো আগের বছর বর্ষায় শুনলাম গাছটা পড়ে গেছে, তো পড়ে যাওয়ার জন্য নিচের যে বেদিটা ছিল ওইটাও একটু ভেঙে গেছে। এবার ওই মূর্তিটা সম্বন্ধে যদি একটু বলেন যে কত বছরের ওইটা প্রাচীন, মানে কত বছরের পুরনো, কিভাবে পাওয়া গেছে, আর ওইটা কবে কবে পুজো করা হতো, কিভাবে পুজো হতো, যদি একটু বলেন। ওটা আমাদের এখানে একটা ওই জায়গা আছে আর কি, সেই হরপ্পা মহেঞ্জোদারো যে সময় কালীন না, ওই কালীন আমার মনে বলে এখানে একটা কোনো দেবস্থান ছিল। আচ্ছা, ওই জায়গাটা কুড়ার পরে আমরা পাইছি। আচ্ছা, ওইটা কি এই গ্রামের মধ্যেই পড়ছে? এখান থেকে 1/2 কিলোমিটার দূরে কুড়ার পরে এইখানে আইনে ফেলানো ছিল। আমি একটা বৈষ্ণব চাই আইনে গাড়ি দিলি নিয়ে তো গাদা আছে ওখানে। হ্যাঁ, আর ওখানে করলে গাদা নিয়ে এখন হইলো কি সেইটি আমরা পূজা করে দিলাম। পূজার থেকে এখন পূজা এখন রীতিনীতি হয়ে গেছে। আচ্ছা, ওইটা শিব ঠাকুরের এই মূর্তি কি করে বুঝলেন? কি বলবো, ওই আন্দাজ, মানে এমনি ত্রিশূলের কিছু চিহ্ন ছিল? তীর ধনুকের চিহ্ন আছে। আর কোন টাইমে পুজোটা হয়? পুজোটা এই ইয়ার দিকে হয়, বৈশাখের শেষের দিকে। আচ্ছা, বছরে একবারই তাহলে ধুমধাম করে পুজো হয়? আর এমনি নিত্য খুব বড় ধুমধাম হয় না। আচ্ছা, এমনি গ্রামে সবাই করে। আর এমনি নিত্য সেবা হয় কি? না। এই কেদিয়া গ্রামটা কটা পাড়ায় বিভক্ত? 4টে। কি কি পাড়া আছে? একটা হচ্ছে স্কুল পাড়া, এটা হচ্ছে ভূঁয়া পাড়া বলে, এটা সাঁওতাল পাড়া, দুটো সাঁওতাল পাড়া। আচ্ছা, মানে একটা নামক কেদিয়া, একটা উপর কেদিয়া। আচ্ছা, এইটি। এখানে একটি বড় জলাশয় খননের কাজ চলছে। বর্ষার জলে জলাশয়টি পরিপূর্ণ হয়ে উঠলে এটি কৃষিকাজে সেচের সুবিধা এবং স্থানীয় মানুষদের নিত্য প্রয়োজনীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এত ট্রাক্টর ওই পুকুর কাটার জন্য? যে পুকুরটা কাটা হচ্ছে মোটামুটি ক বিঘার হবে ওইটা টোটাল? তাও 5 বিঘা হবে। বিশাল বড় পুকুর হচ্ছে তো। ওইটা হয়ে গেলে আপনাদের তো যেটুকু জলের কষ্ট রয়েছে শুনলাম, আর জলের সেই কষ্টটা থাকবে না। এখন তাহলে চাষবাস তাহলে কিসের উপর নির্ভরশীল, মানে জল কিভাবে দেন? জল উপরওয়ালার উপর নির্ভর, মানে পুরো বৃষ্টি। ওই বৃষ্টি যখন হলো তখন চাষবাস হলো, তাছাড়া কোনো উপায় নাই? এমনি কোনো সাবমার্সেল বা ওইরকম কিছু নেই? সাবমার্সেল কোনো জলই বের হয়। আচ্ছা, এক দুটো আছে, চাষের জন্য নয়, খাওয়ার জন্য বের হয়। কয়েকজন ছোট্ট ছেলে আপন মনে খেলায় মেতেছিল। ক্যামেরা নিয়ে কাছে যেতেই লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল তারা। এখানের প্রধান উৎসব কি আছে? ওই আমাদের মাকড়া মেলাটাই আদি আর কি।
বুঝলেন। আচ্ছা এখান থেকে 2 কিলোমিটার ইয়ে তো, মানে এখানে ওই শিব মন্দিরটা ছিল আর কি। আচ্ছা কিন্তু যে কোনো কারণে তখন ওই স্বপ্ন দিয়েছে দেবঘরেকে, তখন ওইকে নিয়ে গেছে আর কি। ওই এখানে যেটা ছিল ওইটাই মূল্যায়নে নিয়ে গেছে। নিয়ে গেছে। আর এখানে সবকিছু এখনো খনন করলে মানে সব মূর্তি পাওয়া যায় আর কি। যেমন পাখিবিড়াতে আছে, পাখিবিড়া গেছিলেন কি? এখনো পর্যন্ত মূল্যায়নের লোক দিতে পারে না বলিতে আমাদের। আচ্ছা আচ্ছা বুঝলেন, আমাদের এখান থেকে ভক্তরা যাবে, তারপরে বলিতে হয়। শিব পুজোতে পাঠা বলি হয়? হ্যাঁ। আচ্ছা, কোন টাইমে হয় ওইটা পুজোটা? ওটা চৈত্র সংক্রান্তি। কেদিয়া গ্রামে যাওয়ার জন্য প্রথমে বাঁকুড়া থেকে মানবাজার রুটের বাসে নদা স্টপেজে নামতে হবে। সেখান থেকে টোটো করে কেদিয়া গ্রামে পৌঁছে যাওয়া যায়। আপনার যখন ছোটবেলাকার সময় ছিল, সেই সময় খেলাধুলা কি ছিল আপনাদের? তখন খেলাধুলা আমরা ছৌ নাচ করতাম। ছৌ নাচ? ছৌ নাচ এই সাইডে হতো? ওই যখন ছোট ছিল মাত্র। আচ্ছা খেলতাম। আর এমনি খেলা হিসেবে কি খেলতেন? আর ফুটবল খেলা হতো। ফুটবল, আচ্ছা। তীর ডাং খেলতেন? আচ্ছা। তারপর ক্রিকেট? না, ক্রিকেট ব্যাট বল খেলতেন না? ক্রিকেটটা আমাদের খুব কম। আচ্ছা, ফুটবলটা বেশি খেলা হতো। ফুটবলটা বেশি কম। যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো পরব হয়, তখন কি রান্না করা হয় যেটা সবার বেশি প্রিয়, গ্রামের সবার বেশি প্রিয়? হয় এই দেখো গুড় পিঠে হয়, এই দেখো যেমন তিল দিয়ে হয়, আলু দিয়ে হয়, আচ্ছা, এই নানা রকম গুড় দিয়ে, নারকেল, আচ্ছা, মানে এমনি দিয়ে হয় সুজি, আচ্ছা, এমনি দিয়ে হয় আর নানা রকম। হ্যাঁ, সিম বেগুন নানা রকম ইত্যাদি। সিম বেগুন ওইগুলো দিয়ে পিঠে করা যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেমন মাংসের বড়া হয়। আচ্ছা আচ্ছা, নানা রকম এগুলো একটু নতুনত্ব। আপনাদের বেশিরভাগই সব চাষের জিনিস দিয়েই করা হয়, মানে বাইরের থেকে কিনতে খুবই কম হয় তো আসলে। নারকেল গুলো নিয়ে আসতে হয়, নারকেল গুলা তো আর আমাদের পড়া হয় না। কেদিয়া গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।